এই পথ যদি না শেষ হয়। পাবনা জেলার হিমসাগর গ্রাম, করুণাময় দাশগুপ্ত আর ইন্দিরা দেবীর ঘর আলো করে জন্ম নিল এক ছোট্ট মেয়ে রমা। পাবনা গার্লস স্কুলে তার শৈশব কাটে ধুলোবালি আর হাসিতে। কে জানতো এই সাধারণ রমাই একদিন পুরো বাংলার হৃদয় জয় করবে? বলছি কালজয়ী মহানায়িকা সুচিত্রা সেনের কথা। 1931 সালে আজকের এই দিনে পাবনায় জন্মগ্রহণ করেন কালজয়ী এই মহানায়িকা। পাবনা সদরে জন্মগ্রহণ করেন সুচিত্রা সেন। চিরসবুজ এই নায়িকার প্রকৃত নাম রমা দাশগুপ্ত। 1947 সালে দেশ ভাগের আগে পরিবারের সঙ্গে কলকাতায় চলে যান। পরিবারের ইচ্ছায় বিয়ে করেন সমকালীন শিল্পপতি আদিনাথ সেনের ছেলে দিবানাথ সেনকে। 1951 সালে পরিচালক সুকুমার রায় 7 নম্বর কয়েদি সিনেমার জন্য নতুন মুখ খুঁজছিলেন। তখন স্বামী দিবানাথ তার স্ত্রী রমাকে নিয়ে আসেন পরিচালকের স্টুডিওতে। ডাগর চোখের গভীর চাহনি আর মিষ্টি হাসির মেয়ে রমাকে পছন্দ হয় পরিচালকের। স্বামীর হাত ধরে বিয়ের পর টলিউডে পা রাখেন রমা সেন। প্রথম অভিনীত সিনেমা মুক্তি না পাওয়ায় 7 নম্বর কয়েদি সিনেমার মাধ্যমেই টলিউডে যাত্রা শুরু অভিনেত্রীর। নীরেন লাহিড়ীর কাজরি সিনেমায় 1952 সালে রমা সেন পাল্টিয়ে সুচিত্রা সেন নামে আত্মপ্রকাশ করেন তিনি। 1953 সালে 74.5 সিনেমার মাধ্যমে উত্তম কুমারের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন সুচিত্রা সেন। তারপর শুধুই ইতিহাস। সুচিত্রার হাত ধরেই বদলে যায় বাংলা চলচ্চিত্রের নায়িকার সংজ্ঞা। মহানায়ক উত্তম কুমারের সঙ্গে জুটি বেঁধে সুচিত্রা সেন বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগ উপহার দেন। বাংলা সিনেমার ইতিহাসে লেখেন একের পর এক সুপারহিট সিনেমা। সুচিত্রা সেন অভিনীত কালজয়ী বাংলা সিনেমার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দেবী চৌধুরানী, সাপমোচন, হারানো সুর, পথে হলো দেরি, ইন্দ্রাণী, সপ্তপদী, গৃহদাহ, হার মানা হার, হসপিটাল, সাত পাকে বাধা, সাগরিকা, দত্তা ইত্যাদি। হিন্দি ছবির জগতেও সুচিত্রা করেছিলেন বেশ কিছু অসাধারণ সিনেমা। 1955 সালে দেবদাস সিনেমায় দিলীপ কুমারের বিপরীতে পার্বতী চরিত্রে অভিনয় করেন তিনি। এই সিনেমায় অভিনয় করেই সুচিত্রা সেন শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জেতেন। এরপর মমতা ও আধি সিনেমার জন্য ফিল্মফেয়ার পুরস্কারের মাধ্যমে সুচিত্রার অভিনয় প্রতিভা জেনেছে বলিউড। এখানেই শেষ নয়, সুচিত্রাই প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার পান। 1963 সালে প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে সপ্তপদীর জন্য পান মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার। 25 বছর অভিনয়ের পর 1978 সালে চলচ্চিত্র অঙ্গন থেকে চিরতরে অবসর নেন সুচিত্রা সেন। ওই বছরই তার অভিনীত সর্বশেষ সিনেমা প্রণয় পাশা মুক্তি পায়। অভিনয় জীবন থেকে দূরে সরে ব্যক্তিজীবনে একেবারে ঘরবন্দি হয়ে পড়েন, যে কারণে 2005 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার নিতেও যাননি। 2012 সালে বঙ্গবিভূষণ পুরস্কার পান। তার হয়ে কন্যা মুনমুন সেন এই পুরস্কার গ্রহণ করেন। বাংলা সিনেমার এই মহানায়িকা ব্যক্তিজীবনের শেষ মুহূর্তটুকু পরিবারকেই সময় দিয়েছেন। 2014 সালের 17 জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান কিংবদন্তি এই অভিনয় শিল্পী।